এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারকে, উত্তরে কুশাল কামিন্দু কিংবা যে কোনো শ্রীলঙ্কান ক্রিকেটারের নামই বলবে টাইগার ক্রিকেট ফ্যানরা। কারণটা খুবই পরিষ্কার, শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়েছে এশিয়া কাপের গ্রুপ বি এর শেষ ম্যাচে, আর এতেই লঙ্কানরা খাদের কিনারা থেকে টেনে বাংলাদেশকে তুলেছে এশিয়া কাপের সুপার 4-এ। 170 রানের লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং এ নামে শ্রীলঙ্কা, যেখানে বাংলাদেশের লক্ষ্য সমীকরণ মেলানো, যে সমীকরণে হয় লঙ্কানদের জিততে হবে নয়তো অল আউট হতে হবে 100 রানের মধ্যে। বাংলাদেশের এমন সমীকরণের মধ্যেই ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। প্রথম 2 ওভারে তাদের আসে 22 রান। মনে হয় চমৎকার কিছুই হতে যাচ্ছে, তবে তখনই তৃতীয় ওভারে বলে এসে ওমরজাই তুলে নেন পাথুম নিশাঙ্কার উইকেট। ইনফর্ম এই ব্যাটার করেন মাত্র 6 রান। তবে প্রথম ধাক্কায় উইকেট হারালেও টার্গেট বিবেচনায় রানের গতি কিন্তু কমাননি কুশাল মেন্ডিস। যদিও পাওয়ার প্লে শেষ ওভারে এসে মোহাম্মদ নবীর ঘূর্ণিতে আবারও উইকেট হারায় শ্রীলঙ্কা। এবার সাজঘরে ফেরেন কামিল মিশারা। ফলে পাওয়ার প্লের 6 ওভার শেষে স্কোরবোর্ডে শ্রীলঙ্কার অবস্থান 53, 2 উইকেট হারিয়ে। 10 ওভার শেষে রানের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 82-তে। তবে দলীয় রান 100 পূর্ণ করার আগেই লঙ্কানরা হারায় কুশাল পেরেরার উইকেট। 13তম ওভারে গিয়ে শ্রীলঙ্কার রান 100 পার করে। অর্থাৎ এখন বাংলাদেশের সামনে কেবল একটাই সমীকরণ বাকি, আর সেটা জিততে হবে চারিত আসালাঙ্কার দলকে। ততক্ষণে তো লঙ্কানরা নিজেদের সুপার 4 নিশ্চিত করেই ফেলে, তাই তাদের জয়টা এখন কেবলই প্রয়োজন বাংলাদেশের। আর সেদিকেই এগুতে থাকা কুশল মেন্ডিস তুলে নেন 40 বলের 50। তবে ক্রিজের অন্য প্রান্তে বিপত্তি 2 বল পরেই উইকেট হারান ক্যাপ্টেন আসালাঙ্কা। 119 রানে 4 নম্বর উইকেট হারায় শ্রীলঙ্কা, সংখ্যা বাড়ে বাংলাদেশের। তবে তখনই ক্রিজে আসেন কামিন্দু মেন্ডিস। 2 মেন্ডিস মিলে দলের রান এগিয়ে নিয়ে যান, ম্যাচ জেতান শ্রীলঙ্কাকে। যেই জয়ে মূলত লাভ হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ কোয়ালিফাই করেছে এশিয়া কাপের সুপার 4-এ। অন্যদিকে রান রেটে সবচেয়ে বেশি এগিয়ে থেকেও লাভ হয়নি আফগানিস্তানের। তাদের বিদায় নিতে হয়েছে প্রথম রাউন্ড থেকেই। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। মাঠের লড়াইটা চলছে আফগানিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে, তবে মাঠের বাইরে চলছে সমীকরণের একটা লড়াই, যেখানে খেলছে বাংলাদেশ। আর সেই সমীকরণ মেলাতে কোটি বাংলাদেশি সমর্থক মাঠের খেলায় তাদের পূর্ণ সমর্থন দিচ্ছে শ্রীলঙ্কাকে। সব মিলিয়ে বাংলাদেশের এশিয়া কাপের টিকে থাকার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। পরিসংখ্যানের দিকে তাকালে আগে ব্যাট করাটা আফগানদের পক্ষে গেলেও আজ শুরুটা যেন বাংলাদেশের চাওয়া মতোই হয়েছে। আফগানিস্তানের ওপেনিং জুটি ভেঙেছে মাত্র 26 রানেই। রহমানুল্লাহ গুরবাজ 8 বলে 14 রান করে নুয়ান তুষারার ফুল লেন্থের বলে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে আউট হন। একই ওভারে সাজঘরে ফিরতে হয় ওয়ান ডাউনে নামা করিম জান্নাতকেও। তিনি হয়েছেন ক্লিন বোল্ড। নিজের তৃতীয় ওভারে এসে তুষারা আউট করেছেন আরেক ওপেনার সিদ্দিকুল্লাহ আতেলকেও। ফলে 40 রানেই আফগানরা হারায় 3 উইকেট। আর পাওয়ার প্লে শেষে তাদের রানের সংগ্রহ দাঁড়ায় 45। চাপ সামাল দিতে 10 ওভার অব্দি দেখে শুনে ধীর গতিতেই ব্যাট চালান ইব্রাহিম জাদরান ও দারুইশ রাসুলি। উদ্দেশ্য উইকেটে সেট হয়ে তারপর হাত খুলে খেলা। কিন্তু যখন একটু হাত খোলার চেষ্টা করেছেন তখনই যেন তাদের হাতটাই ভেঙে দেয় লঙ্কান বোলিং অ্যাটাক। 11তম ওভারে দুষ্মান্ত চামিরাকে ছক্কা হাঁকাতে গিয়ে রীতিমতো তাজ্জুব বনে যান রাসুলি। প্রায় ছক্কা হয়ে যাওয়া বলকে থামিয়ে সেটা আউটে পরিণত করেন পেরেরা। পরের ওভারেই বোল্ড আফগান হিটার আজমতুল্লাহ ওমরজাই। 13তম ওভারে আবারও বাজ পাখি ক্যাচ লঙ্কানদের। এবার সীমানায় উড়াল দিয়ে সেটা তালুবন্দি করেছেন চামিরা। এমন ক্যাচের কাণ্ড দেখে হতবাক ইব্রাহিম জাদরান। ততক্ষণে 79 রানে 6 উইকেট নেই আফগানিস্তানের। এমন ব্যাটিং এর পর সব দায়িত্ব এবার ক্যাপ্টেন রশিদ খান আর মোহাম্মদ নবীর কাঁধে। দুজনে জুটি করে খেলা শুরু করেন। প্রথমে পার করান আফগানিস্তানের রান 100-এর ঘর। তবে ক্যাপ্টেন রশিদ দলকে নিয়ে যেতে পারেননি খুব বেশি দূর। তুষারার বল তার প্যাডে আঘাত করতেই বোলারের আবেদন কিংবা আম্পায়ারের আউটের আঙ্গুল তোলার আগেই তিনি রিভিউ নিয়ে নেন। কিন্তু ততক্ষণে বল অবশ্য গিয়ে ভাঙে তার স্টাম্প। তাই পেছনে তাকিয়ে রশিদ শুধুই দেখেছেন নিজের সর্বনাশ। আর আফগানিস্তান হারিয়েছে 114 রানে গিয়ে নিজেদের 7ম উইকেট। তবে
তবে রশিদ খানের বিদায়ের পরেই যেন পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন মোহাম্মদ নবী। আবুধাবিতে তুলেন ঘূর্ণিঝড়, যেই ঘূর্ণিঝড়ে ধুঁকতে থাকা আফগানিস্তান চলে গেছে ফাইটিং স্কোরে। 10 বলে 14 রানে থাকা নবী ম্যাচ শেষ করেছেন 22 বলে 60 রান করে। শেষ ওভারে 5 ছক্কার তাণ্ডবে তুলেছেন 32 রান। আফগানিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে 169, অর্থাৎ জয়ের জন্য শ্রীলঙ্কার করতে হবে 170 রান। সর্বোপরি বাংলাদেশের দ্বিতীয় রাউন্ড তথা সুপার 4 কোয়ালিফাই করতে শ্রীলঙ্কাকে করতে হবে 170 রান। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।